দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই, মন্তব্য মির্জা আব্বাসের। ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ছুটছেন সার্জিস, করছেন পথসভা। আগামীর ব্যালট রেভলিউশনে হবে তরুণদের জয়, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সর্বশেষ জানাবো ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, মন্তব্য নাহিদ ইসলামের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই, মন্তব্য মির্জা আব্বাসের। স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই, এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সকাল ৮:৩০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। তিনি বলেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চান। ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান। আমি বলবো তারা যেন এখানেই বিরত থাকেন, এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানান এবং সম্মান করেন। বিএনপির এই নেতা বলেন, অনৈক্য কিছু নেই, স্বার্থের সংঘাত আছে, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে কথা বলে, এটা আমি অনৈক্য বলবো না। তিনি বলেন, এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব, এখানে কোনো ভুল নেই। মির্জা আব্বাস বলেন, এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে যাবে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সেখানে বিশ্বাস রাখতে চাই, এখানে আমরা বিশ্বাসের পরিবর্তন করতে চাই না। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ছুটছেন সার্জিস, করছেন পথসভা। ভ্যানে চড়ে নিজ জেলা পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের প্রচারণায় করছেন পথসভা। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তৃতীয় দিনের মতো উপজেলার ধামর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেন এ তরুণ রাজনীতিক। পথসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সার্জিস আলম বলেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুকদের নিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। আর এর মাধ্যমে মানুষ কিভাবে আছে এবং তারা কি চায় তা জানতে গ্রামগঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় গিয়ে পথসভা করছে। তিনি বলেন, নতুন দল এনসিপির পক্ষ থেকে প্রত্যেকটি গ্রামগঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই, কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারব। তরুণ এর রাজনীতিক বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি তারা সকল মানুষের সঙ্গে কাজ করতে চাই, সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি, কারণ খুব স্বাভাবিকভাবে গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই, আমার মন মানসিকতা কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শুধু নির্বাচনের সময় আসি নাকি অন্য সময় আসি, না জনগণের দরকার তখন আসি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সঙ্গে মিশব, মানুষের ব্যথা শুনব এবং সে অনুযায়ী কাজ করব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে সার্জিস বলেন, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ১৫০০-এর অধিক মানুষকে খুন করেছে, কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হন নাই। তাই বিগত ৩বারের মতো টিকে থাকতে সেই বল প্রয়োগের চেষ্টা করে এই হাসিনা। আগামীর ব্যালট রেভলিউশনে হবে তরুণদের জয়, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামীর ব্যালট রেভলিউশনে তরুণদের জয় হবে, আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সে পথে অগ্রসর হবে। বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজ নেহার উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক
রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি তারা এখন নির্বাচন করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কেউ বাধা দিবেন? আসুন, আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে তা বাতিল করা। ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বললেন নাহিদ ইসলাম। ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে, এমনটি বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আজ স্বাধীনতা দিবস মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচার ও অধিকারের জন্য। তিনি বলেন, সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এর ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ অভ্যুত্থান। আমরা মনে করি আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে বারবার যা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে জনগণকে আর যেন রক্ত দিতে না হয়, এমনটাই আমাদের প্রত্যাশা এই দিনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা মনে করি ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি বিধায় ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল, বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, ৭১-এর যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪-এ কিন্তু আমরা বৈষম্যহীন সমাজের কথাই বলছি। যারা এটাকে পরস্পর বিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। এই যে নতুন তরুণরা নেমে এসেছেন, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। এ সময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।